আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদের, খুব সুন্দর ভালো লাগবে, আর কিছু লাগবে না। এরকম যদি একটা মোচা ভাজির রেসিপি থাকে তাহলে সঙ্গে আশা করি আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে। ছোট বড় সবাই খেতে ভালোবাসবে। দেখুন আমি আজকে মোচাটা কিভাবে, সবার প্রথমে অনেকে মোচা কুটতে পারে না, মোচা কিভাবে বাছতে হয় সেটাও জানে না। তা আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছু A to Z কীভাবে মোচা কুটে বেছে নিতে হয় এবং মোচার রেসিপিটা কত সুন্দর করে বানানো যায় সেটা আপনাদের অতি সহজে শিখিয়ে দেব এবং খুব তাড়াতাড়ি যাতে ঝটপট মোচাটা রান্না যায়, খুব তাড়াতাড়ি কুটে নেওয়া যায় সেইভাবে আপনাদেরকে দেখাবো। অনেকে মোচা ঝামেলার জন্য কুটতে চায় না বা রান্না করতে চায় না, যে অনেক কষ্ট মোচা কোটা। তা মোচা কোটাটা একদম আমার মতন এই সিস্টেমে কুটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমি মোচাটা মানে উপরের ছালটা ছাড়িয়ে নিয়ে এইভাবে শুধু মোচার কগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে মোচাটা খুব তাড়াতাড়ি সহজে ঝটপট হয়ে যায়। মোচা কুটতে গেলে মিনিমাম 1 ঘন্টা অনেকের সময় লেগে যায়। আর দেখুন আমি অতি সহজে খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোচাটা তাড়াতাড়ি কোটা যায়। আজকে আমার গলাটা কেমন লাগছে, ঠান্ডা লেগেছে, একটু গলাটা ভারী ভারী লাগতে পারে। আর আমার এখানে বলবেন না বন্ধুরা, গাড়ির এত আওয়াজ, ভয়ে যতই মাইক লাগাই না কেন আমার তবু গাড়ির আওয়াজ আপনাদের শুনতেই হবে, কিছু করার নেই। দেখেন মোচাটা কত তাড়াতাড়ি, আপনারা বলুন 2-3 মিনিটের ভিতরে এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। একদম টপাটপ শুধু ছালটা ছাড়ান আর এইগুলো এইভাবে রেখে দেন। এবারে এইগুলো আমি কত তাড়াতাড়ি দেখেন আমি করে নেব। এই দেখেন একটু সরিষার তেল, বাড়িতে সবারই তেল থাকে, আপনারা চাইলে সরিষার তেল নিতে পারেন, রিফাইন তেল নিতে পারেন, যে কোনো তেল নিতে পারেন। আর এই দেখেন মোচার ওই যে ভিতরের যে এটা থাকে ডান্টি মতন যে জিনিসটা, ওটা খুব একদম এইভাবে একটা একটা ছাড়াবো না, এরম ধরে আমি একসঙ্গে অনেকগুলো ধরে, আপনারা চাইলে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে পারেন বা মুখটা এরকম হালকা করে চুরি চাপিয়ে এইভাবে টেনে নিতে পারেন। খুব সহজে, খুব সহজে একদম ঝটপট হয়ে যাবে, কোটা হয়ে যাবে মোচাটা। তা মোচাটা কুটতে কিন্তু খুব সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ঝটপট আপনারা কুটে নিতে পারবেন। আমি মোচার রেসিপি এর আগেও দেখেছি, তা দেখিয়েছি আপনাদেরকে, আবারও দেখাচ্ছি। এর আগেও আপনারা খুব প্রশংসা করেছেন, আর ওই জন্য আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। একই রান্না দেখাবো, আগে যেভাবে আপনাদেরকে দেখেছিলাম। আমি মোচা কিন্তু ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার। এই দেখেন একসঙ্গে দেখেছেন একটা একটা করে ছাড়ানোর কোনো সমস্যা নেই, একসঙ্গে আপনি অনেকগুলো ছাড়িয়ে নিতে পারেন, অনেকগুলো একসঙ্গে একটা একটা করে ছাড়ানোর কোনো দরকার নেই। একসঙ্গে অনেকগুলো ছাড়িয়েও আপনি তাড়াতাড়ি করে কুটে নিতে পারেন। দেখেন মানে কত তাড়াতাড়ি কোটা হয়ে যায়, আপনি না দেখলে বুঝতে পারবেন না। খুব সহজে, খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কোটা একদম। দেখেন আমার হাত তাড়াতাড়ি কত চলছে, দেখেন এই দেখেন, ওই দেখেছেন কত কিছু বার হয়ে গেছে। এবার আমার কোটা এইভাবে, এবার আমি কুচিয়ে নেব সমস্ত এইগুলো ফেলে দিয়ে। যদি একা অনেকে ভয়ে মোচা কাটতে চান না, কিন্তু এইভাবে আমার মতন তাড়াতাড়ি করে কুটে বেছে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। এভাবে আমি ধরবো, ধরে একদম মোচাটা কুচি কুচি করে কেটে নেব ছুরির সাহায্যে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, এরকম করে কুচি করে কেটে নেবেন। আমার কিন্তু মোচা দিয়ে ডাল দিয়ে ভালো লাগে, ছোলা দিয়ে খেতে পারেন। তা আজকে আমি ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, সেটা দেখবেন আপনারা কিভাবে কত সহজে কোটা বাছা হয়ে যাচ্ছে, অতি সহজে, আবার রান্নাটাও হয়ে যাবে। অনেকে মোচা ভাবেন যে কিভাবে রান্না করব, কোটার জন্য রান্না করতে চান না। আমার মতন এত খুব সহজে 5 মিনিটে আপনি কুটে নিতে পারবেন মোচা, খুব সহজ উপায়ে আপনি 5 মিনিটে কেটে নিতে পারবেন।
ছুরিতেও আপনারা আঠা লেগে যাওয়ার ভয়ে একটু তেল মাখিয়ে নিতে পারেন। দেখেন আমার মোচাগুলো কত সহজ উপায়ে কাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু গরম পানিতে ফুটিয়ে নেব। মোচাটা একটু হালকা করে সিদ্ধ করে নেব। এতে আপনি হলুদ দিতে পারেন, হলুদ দিয়ে একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করতে পারেন, বা এইভাবেই আমি লবণটা এখন দেব না, লবণটা একটু পরে দেব। দেখেন খুব সহজে। আর এই দেখেন সমস্ত কতগুলোর বেরিয়েছে, নোংরা বেরিয়েছে ওর থেকে। এইগুলো কিন্তু নেওয়া যায় না, ওগুলো গলে না, রান্না করলে গলবে না, কোনো মতেই গলবে না, ওই জন্য ওইগুলো ছাড়াই। দেখেন আমার সিদ্ধও হয়ে গেছে, হালকা হলুদ দিয়েছে, একদম নরম হয়ে গেছে। এই দেখেন এবারে আমি পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নিয়ে দেখেন সবার প্রথমে পেঁয়াজ, এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কিভাবে মোচাটা ভাজা করি সেইটাই আপনাদেরকে দেখাবো। আর মেন উদ্দেশ্য ছিল মোচাটা আপনারা কত সহজে কুটে নিতে পারবেন সেটাও আপনাদেরকে দেখালাম। আর কত তাড়াতাড়ি সিদ্ধ করেও অনেক সময় মোচা গলতে চায় না, ওই জন্য আগে লবণ দেবেন না। দেখবেন লবণ ছাড়া সিদ্ধ করবেন, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, হাফ সিদ্ধ হয়ে যাবে, তারপরে লবণ দেবেন। দেখেন আমি শুকনো লঙ্কা দিচ্ছিলাম। শুকনো লঙ্কা দিয়ে আমি এখন শুকনো লঙ্কা কিন্তু আমার খুব ভালো লাগে, ইচ্ছে করলে আপনি জিরে দিতে পারেন, একটু জিরের ফোড়ন দিলেও খুবই ভালো লাগে। আর এই শুকনো লঙ্কাগুলো লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দেব, সমস্ত কিছু দেব। রসুন না দিলে কিন্তু ভালো লাগবে না মোচা। আমার সঙ্গে অনেক কিছুই রান্না করেছিলাম, ওই জন্য মোচাটা ভাবছিলাম ডাল দিয়ে করব, তা ডাল দিয়ে আর করা হলো না, ওই জন্য আমি আবার ভাজা করলাম। ভাজাটা কিন্তু আমাদের বাড়ি সবাই পছন্দ করে, আমার বেশি ভালো লাগে ডাল দিয়ে। মোচা কিন্তু অনেক কিছুই দিয়ে রান্না যায়, অনেক রকমভাবে রান্না যায়। মোচার কি বলবো, মোচা হচ্ছে এমন একটা জিনিস অনেক রকম পদ্ধতিতে রান্না যায়, আর এটা খাওয়া খুবই শরীরের পক্ষে খুবই ভালো। দেখেন আমার ঝালটা হয়ে এসছে। এবারে আমি পেঁয়াজটা মানে তেলের ভিতরে দিয়ে দেবো। ঝালটা একটু যদি না পুড়িয়ে নেই, পেঁয়াজের সঙ্গে দিলে ঝালটা অত সুন্দর পড়ে না, ওই জন্য পেঁয়াজটা সাইডে সরিয়ে রেখে একটু ঝালটা ভেজে নিচ্ছিলাম। এবারে হাফ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা আমি নাড়াচাড়া করে এখন আমি দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব, মোচা সিদ্ধ করা মোচাটা দিয়ে দেব। আর কুচানো চিংড়ি ছিল, কুচানো চিংড়ি আমি একটু দিয়ে দিলাম। এই চিংড়িটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা একদম অসাধারণ সুন্দর চলে আসবে, খুব দারুণ চলে আসবে। দেখেন মোচা কোচানো আমার দেওয়া হচ্ছে। চিংড়ি মাছটা কিন্তু একটু ভাজা করে নেবেন যাতে গন্ধ না বার হয়। আপনি জালও দিয়ে নিতে পারেন, আমি খুব কুচুকুনো চিংড়ি ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই মোচাটায় যত সময় পানি থাকবে, একটু মোচা ভাজিতে একটু তেল বেশি দিতে হয়, তেল বেশি দিলে কি হয় বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এবারে আমি লবণটা দিয়ে দিয়েছি, তখন লবণ একটু কম হয়েছিল, ওই জন্য প্রথমেই লবণ দেবেন না, তাহলে কিন্তু মোচা গলবে না, ভালো গলবে না। দেখেন কালারটা কত দারুণ এসছে, সেই দারুণ এসছে। দেখেন খুব সুন্দর কালার চলে এসছে। দেখুন আমরা কিভাবে মোচা ভাজা করি, আপনারা দেখলেন তো, দারুণ চলে এসছে। আলহামদুলিল্লাহ আমার মোচাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখেন মোচা ভাজিটা এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন।
বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন প্লিজ আমাদের জন্য। আমিও আপনাদের জন্য অনেক 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 দোয়া করছি আর দোয়া করব। আপনাদের জন্যই তো এত কষ্ট করে বারবার ভিডিও করি, একই রকম করে আমাদের বাড়ির সমস্ত রান্নাবান্না আপনাদেরকে দেখাই।